আজ আমি আপনাদের কাছে তুলা রাশির মানুষদের 2026 সালের জুলাই মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। এই যে তুলা রাশির মানুষ রয়েছেন শুনতে খুব মনোযোগ সহকারে শুনবেন। তুলা রাশি হচ্ছে কালপুরুষের সপ্তমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব, তাই তুলা রাশির মানুষেরা অত্যন্ত শৌখিনতা প্রিয় হয়ে থাকেন। তুলা রাশি মানে এখানে লেপ বালিশের তুলো নয়, এটা হচ্ছে একটা ওজন দ্বন্দ্বের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। ওজন দ্বন্দ্বের কাজ হচ্ছে কি, যে কোনো জিনিসকে ব্যালেন্স করে চলা, অর্থাৎ আমরা যেটা ওজন মাপি বা যে কোনো ওজন করি, সেই অর্থাৎ তুলা রাশির মানুষরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সবার সঙ্গে একটা ব্যালেন্স করে চলতে খুব ভালো পারে। নিজের পরিবার হোক, বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজনের সঙ্গে হোক বা সমাজ জীবনে চলার ক্ষেত্রে হোক, সবার সঙ্গে সুন্দরভাবে ব্যালেন্স করে চলার মতো ক্ষমতা রাখে এই তুলা রাশির মানুষরা। এবং এরা সমাজের নিচতলার মানুষ থেকে শুরু করে উপরতলার মানুষ সবার সাথে এটা খুব সুন্দরভাবে মিশতে পারে। কারোর কোনো সমস্যা হলে এরা দৌড়ে যায়, ঝাঁপিয়ে পড়ে তাকে সাহায্য করার জন্য। আজকে সেই তুলা রাশির মানুষদের 2026 সালের জুলাই মাস কেমন কাটতে চলেছে এটি আমার মূল আলোচ্য বিষয়। যারা তুলা রাশির মানুষ রয়েছেন খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার জন্মোৎসব জেনে পারছেন তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনা। রাশির যে অধিপতি শুক্রদেব তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে একাদশতম ভাবে, সঙ্গে কেতুর সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করছেন। একাধারে শুক্র গ্রহ রাশি অধিপতি হয়ে অবস্থান করার জন্য আপনাদের মধ্যে যে কোনো জায়গায় উদ্যোগ থাকবে, প্রাপ্তি যোগ রয়েছে। আটকে থাকা কাজগুলো আপনার জীবনে উদ্ধার হবে। কিন্তু আমরা সঙ্গে কেতু থাকার জন্য মাঝে মধ্যে একটা নিজেকে অপরের কাছ থেকে আড়াল করে রাখার মিলাইটি সৃষ্টি হবে। যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার যদি গাইনো ওরিয়েন্টেড কোনো প্রবলেমের মধ্যে যান তাহলে এই গাইনো ওরিয়েন্টেড প্রবলেমের মাত্রাটা বেড়ে যেতে পারে। যদি এমন সমস্যার সম্মুখীন হন তাহলে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়া যারা কিডনি নিয়ে সমস্যায় ভুগছেন, যারা সুগার নিয়ে সমস্যায় ভুগছেন, তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। চিকিৎসকের সঙ্গে যোগাযোগটা রাখবেন বা চিকিৎসককে দেখে নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে তারপর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। অষ্টমপতিও এই শুক্রদেব, তাই এই সময় কিন্তু গুপ্ত শত্রু নাশ হবে। তবে কিছু কিছু গুপ্ত শত্রুর মাধ্যমে আপনার কিন্তু ক্ষতিও হতে পারে। পিছনে লাগা লোকের অনেক সংখ্যা বৃদ্ধি পাবে এই সময়। আপনার পিছনে অনেকে অনেক ক্ষতি করবে, নিন্দা করবে, সমস্যার সম্মুখীন হবে। তাই চোখ কান খুলে রেখে যে কোনো কাজগুলো করবেন। তবে আপনি যে কর্মটা করছেন সে কর্মের ফল পেতে একটু বেগ পাবেন বা বাধা প্রাপ্ত হবেন এই সময়। দ্বিতীয় পতি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব, তিনি অষ্টম ভাবে অবস্থান করে রয়েছে। অষ্টম ভাবে মঙ্গল গ্রহের অবস্থানকে বলা হয়ে থাকে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ। এবারে ঘটনা হচ্ছে যে আপনার জন্মছকে থাকতে হবে মাঙ্গলিক, অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক কোনো জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, বর্তমান সময় যদি মঙ্গল গ্রহের দশা চলে তাহলে এই মঙ্গল গ্রহটা অষ্টমভাবে থাকার জন্য আমরা মাঙ্গলিক যুগটা অ্যাক্টিভ হচ্ছে। এর ফলে কিন্তু অষ্টমভাবে হওয়ার জন্য আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি সমস্যার সৃষ্টি হবে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়া, আর্থিক লস হওয়া এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কহানি হওয়া, শ্বশুর বাড়ির সঙ্গে মনোমালিন্য। শুধু তাই নয়, আপনার হাজবেন্ড বা আপনার নিজেরও হতে পারে কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট হওয়া বা রক্তপাত হওয়া বা কোনো অপারেশনের যোগও সৃষ্টি করে দিতে পারে এই মঙ্গল গ্রহ অষ্টমভাবে থাকার জন্য। তবে অষ্টমভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য জমি জায়গা সংক্রান্ত কোনো সমস্যা চললে সেই সমস্যাকে দীর্ঘমেয়াদী করে দেবে, পুলিশ কেস আইনি ঝামেলায় জড়িয়ে ফেলতে পারে। এইগুলো কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। যদি দাম্পত্য জীবনের সমস্যার সম্মুখীন হন, বারে বারে অসুস্থ হয়ে যাচ্ছেন, পারিবারিক সমস্যার সম্মুখীন হন, তাহলে আমার কাছে অথবা অন্য কোনো জ্যোতিষী বন্ধুর সঙ্গে যোগাযোগ করে নেবেন। তৃতীয় পতি এবং আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ, তিনি দশম ভাবে সুতুঙ্গি হয়ে অবস্থান করছেন। এটি অত্যন্ত পজিটিভ। এর ফলে কিন্তু আপনার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, যারা হকারি করেন, যারা কোনো জিনিস প্রোডাক্ট সেল করেন, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত শুভ বলা যাচ্ছে। এই সঙ্গে শত্রু নাশ হবে, অর্থাৎ ফ্রন্ট শত্রুগুলো নাশ হবে, কিন্তু গুপ্ত শত্রু কিন্তু বৃদ্ধি পাবে এবং গোপনভাবে আপনার কোনো শত্রুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য সেখান থেকে সমস্যা আসতে পারে। তবে ফ্রন্ট শত্রু যে সকল সামনাসামনি লড়াই করে যে শত্রুগুলো, সেগুলো কিন্তু আপনার জীবনে থেকে সরে যাবে আস্তে আস্তে, এটা বলা যাচ্ছে।
যারা কর্মজীবনে রয়েছেন, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্যকে নির্দেশ করছে বর্তমান সময়। যারা বহুদিন ধরে কোনো চাকরির চেষ্টা করছেন, সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় বা কোনো কোম্পানিতে চাকরির চেষ্টা করছেন বা চাকরিমুখী যারা পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো এই পুরো মাসটাই শুভ। এরকম শুভ মাস বা শুভ সময় আপনারা হয়তো পাবেন না ভবিষ্যতে। দশম বছরে যদি পারমিট করে যায় বর্তমান সময়ে, তাহলে কিন্তু আপনাদের এই সময় কোনো না কোনো কর্মপ্রাপ্তি হওয়া বা কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি হওয়া, কর্মক্ষেত্রে প্রমোশন হওয়া, মান সম্মান লাভ বা সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে বর্তমান সময়। এটা খুব পজিটিভ বা ভালো দিক। চতুর্থ পতি এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। শনিদেব হচ্ছে আপনাদের রাজ্যকারী গ্রহ। তিনি ষষ্ঠভাবে অবস্থান করার জন্য একদিকে যেমন শত্রু নাশ করছে, ঠিক তেমনি কোনো জায়গায় লোন নিতে চাইলে লোন প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে। আবার অনেক সময় কিন্তু লোনকে পরিশোধ করতেও সমস্যা সৃষ্টি করাবে এই শনিদেব। শনিদেব ষষ্ঠভাবে থাকার জন্য এইসব দাঁতের সমস্যা, শিরায় ব্যথা বেদনা, হাড়ে অর্থাৎ আমাদের যে শরীরে অস্থি রয়েছে এই অস্থিতে কোনো ব্যথা বেদনা হওয়া, সায়াটিকা বাত, এই সকল সমস্যাও কিন্তু সম্মুখীন আপনাকে করাবে। এটাও কিন্তু মাথায় রাখবেন। শরীরের দক্ষিণ অঙ্গে অর্থাৎ ডান সাইডে আঘাত প্রাপ্তি হওয়ারও ভয় দেখতে পাচ্ছি বর্তমান সময়। পারিবারিক সুখের জন্য কোথাও একটা হানি হচ্ছে বা পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য হওয়া বা পরিবারের সদস্যরা আপনাকে ভুল বুঝছে বা পরিবারের মধ্যে একটা কোনো অশান্তি বা সমস্যার সম্মুখীন হচ্ছেন বর্তমান সময় তুলা রাশির মানুষেরা। এটা মাথায় রাখবেন। পঞ্চম ভাবে রাহু থাকার জন্য এই সময় আমাদের যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, যারা প্রেম জীবনে রয়েছে, যারা প্রেম করেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু চলতি প্রেমের মধ্যে ঝুট ঝামেলা হওয়া বা অনেকের প্রেম ভেঙে যাবে। আবার অনেকে ভুয়ো প্রেমে জড়িয়ে পড়তে পারে। অর্থাৎ যারা প্রেম করছেন না বা যারা প্রেম করছে না, তারাও কিন্তু কোনো বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে কোনোভাবে সম্পর্ক সৃষ্টি হওয়া, সেখান থেকে মান সম্মান হানি হওয়া ভয়ও দেখতে পাচ্ছি বর্তমান সময়। অর্থাৎ ভুয়ো প্রেমে জড়িয়ে যাওয়া বা এই ভুলভাল প্রেমে জড়িয়ে যাওয়ার জন্য সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান সময়। যদি আপনার তুলা রাশি হয়ে থাকে, এই সময়ের ঘটনাটা ঘটে যাবে। সেই সঙ্গে পঞ্চমভাবে রাহু থাকার জন্য এই সময় জুয়া, লটারি, ফটকা থেকে ইনকাম করতে যারা ইচ্ছুক রয়েছেন বা লটারি ফটকার ব্যবসা যারা করেন বা জুয়ার লটারি টিকিট কাটেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা সাবধানতা অবলম্বন করুন। এই সময় অনেক পরিমাণে টাকা আপনার আর্থিক লস হওয়া বা কোনো রকমভাবে টাকা কোনো জায়গায় ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান সময়। এটা মাথায় রাখবেন। পঞ্চমভাবে রাহু যারা স্কুলে যারা কলেজে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময় পড়াশোনা অমনোযোগী ভাব বা যারা স্কুলে পড়াশোনা করেন বা কলেজে যারা পড়াশোনা করেন বা হায়ার কোনো ডিগ্রি কোর্স করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনার প্রতি একটু মনোযোগী হন। কারণ রাহু অল্পতেই আমাদের কী হবে যে একটুখানি পড়ার পরে পড়াশোনা করলেন, একটুখানি 1 ঘন্টাতে পড়াশোনা করলেন, আমার মনে হবে যে আমার সব পড়া হয়ে গেছে, আমি রেডি, একবার তৈরি, কিন্তু কিছুই হয়নি। ঠিক এই যে আপনাকে ভ্রমে তৈরি করে দিতে পারে। তাই একটু পড়াশোনার প্রতি মনোযোগী হন, এটা বলবো। পঞ্চমে রাহু থাকার জন্য আপনার বুদ্ধিমত্তা, আপনার ট্যালেন্টের কিন্তু বিকাশ করবে। আপনি যে পেশার সঙ্গে যুক্ত রয়েছেন বা যে স্কিল বা দক্ষতা আপনার জীবনে রয়েছে বা আপনি জানেন, সেই জায়গায় কিন্তু আপনার কিন্তু বিকশিত করাবে। এটাও কিন্তু মাথায় রাখবেন। আপনার যদি সন্তান থাকে, এই সময় সন্তানের সঙ্গে মনোমালিন্য হওয়া বা সন্তানকে কেন্দ্র করে কোনো সমস্যা হওয়ারও ভয় দেখতে পাচ্ছি তুলা রাশির মানুষদের বর্তমান সময়। আপনার সন্তান আপনাকে ভুল বুঝছে বা সন্তানের সঙ্গে মনোমালিন্য হওয়া বা আপনার সন্তানের পড়াশোনাও অমনোযোগী ভাব, এমনটাও দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান সময় যদি আমরা তুলা রাশি হয়ে থাকি। নবমপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব। তিনি নবম ভাবে অবস্থান করেছেন এবং বক্রী অবস্থায়। নবমভাবে বক্রী গ্রহ থাকার জন্য বুধ, এর ফলে কিন্তু আটকে থাকা কাজগুলো কিন্তু সহজে উদ্ধার হবে না। আবার কিছু কিছু ক্ষেত্রে আবার যে কাজগুলো আপনার হয়ে যাওয়া কাজ, সেগুলো আটকে যাবে। আবার কিছু কিছু জায়গায় দেখতে পাবেন যেসব কাজগুলো আপনার হচ্ছে না বা হওয়ার কথাই নয়, সেই কাজগুলো উদ্ধারও হয়ে যাচ্ছে। এই কোনটা যে ঘটবে সেটা বলা যাচ্ছে না, যদি কারণ হচ্ছে নবমভাবে বক্রী রাহু বক্রী বুধ থাকার জন্য এই সময় কিন্তু আপনাকে যে কাজগুলো আপনার হবে না সেই কাজগুলো হয়ে যাবে। আবার যে কাজগুলো আপনি জানেন ভাবে এই কাজটা আমার কনফার্ম, আমার কাজটা হবেই হবে, কিন্তু সেই কাজে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, এমনটাও হবে। ধর্মকর্মে রুচি বৃদ্ধি হবে। ঈশ্বর সাধনা, ঈশ্বরের প্রতি ভক্তিটা রাখলে অনেক কিছু কাজ থেকে আপনি ভালোভাবে সম্পন্ন করতে পারবেন কাজগুলোকে, এটা বলা যাচ্ছে। রবি যে আপনাদের একাদশম ভাবের অধিপতি, তিনি নবম ভাব এবং দশম ভাবের গোচর আপনার জন্য অত্যন্ত শুভ বার্তা নিয়ে আসতে চলেছে। এর ফলে আপনার আয় লাভ, সাফল্য অবশ্যই হবে। কর্মজীবনে উন্নতি হওয়া, কর্মজীবনের সাফল্য লাভ। তবে নিজের ইগোকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে অনেক জায়গায় আপনি সাফল্য লাভ করবেন। আবারও বলছি, নিজের ইগোকে
ইগোকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি অনেক জায়গায় সাফল্য লাভ করবেন। অনেক না হওয়া কাজও আপনার উদ্ধার হয়ে যাবে। যে কাজগুলো বাধা পাচ্ছেন সেই কাজগুলোও আপনার উদ্ধার হয়ে যাবে। আয় লাভ সাফল্য অবশ্যই ঘটবে যদি আপনার নিজের ইগোকে কন্ট্রোল করতে পারেন। তবে আজকে এইটুকুই বলে শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি আপনার জন্মোৎসব বিয়ের করে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি শুনে ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।